নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। গরমের দিনে পটল, এখন সবজি সারা বছরই পাওয়া যায়, আর এখন তো অ্যাভেলেবেল মানে পটলটা সিজনের জিনিস তো বেশি ভালো হয়। আমি আজকে একটা তেল পটল বানাবো। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেবেন, স্কিপ করবেন না। আমি পটলটা কেটে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু কাটবেন। পুরো খোসাটা ফেলে দিলে কিন্তু ভাজলে একদম নরম হয়ে যায়। একটু খোসা রেখে রেখে এই দেখুন আমি চিড়ে দিয়েছি। এইভাবে পটলটা কাটবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। আমি কিন্তু বটি দিয়ে কাটছি। অল্প করে করে একটু সাইজ করে করে কেটে দেবেন। দেখুন, আর যদি মনে করেন আপনারা খোসাটা একদম চেঁচে বানাবেন, সেটাও বানাতে পারেন, কিন্তু আমি অল্প রেখে রেখে কেটে নিচ্ছি। তেল পটল কিন্তু খেতে অসাধারণ লাগে, একবার বানাবেন। আর আমি কি কি মশলা দিয়ে বানাচ্ছি সব কিছু শেয়ার করব। এই দেখুন আমার এক এক করে পটল কাটা হয়েছে। এখানে কিন্তু 500 গ্রাম পটল আছে, আপনারা কম বেশি নেবেন। দেখুন রান্নাটা এবার আমি শুরু করি। গ্যাসটা অন করে দিলাম। আর যেহেতু তেল পটল, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবো। এটা অনেক পুরানো দিনের রান্না, আমার মা ঠাকুমা দিদাদের দিয়ে রান্না। যাই হোক, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখতে থাকুন। আর যেহেতু তেল পটল, একটু কিন্তু তেলটা বেশি দিতে হবে। মাঝে মধ্যে একটু বেশি তেল দিয়ে রান্না করে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। বেশ, আমি খানিকটা তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হোক। দেখুন আমি তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা নুন হলুদ মাখিয়েও নিতে পারেন, আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজতে হবে। দেখুন আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। সবগুলো পটল ভেজে নামিয়ে নিলাম। আমি কিন্তু আর একটু তেল দেবো। দেখুন আমি আরও 4-5 চামচ তেল দিয়ে নিলাম, যেহেতু তেল পটল। আবারও বলছি, এখন আমি দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর 1/2 চামচ সাদা জিরে। এবার ফোড়নটা যতক্ষণ একটা সুন্দর স্মেল না বেরোবে, ততক্ষণ আমি একটু ভেজে নেব। আমার কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এখন আমি যেহেতু 500 পেঁয়াজ, আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু পেঁয়াজ বেশি লাগে। দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এই 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে কষিয়ে নেব। নুন দেব। হলুদ দিয়ে দেব। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এই চামচে 1.5 চামচ লঙ্কা দিলাম। জিরে গুঁড়ো দিলাম, চামচ ধনের গুঁড়ো দিলাম। আমি মশলাগুলো কিন্তু একই পরিমাণে দিলাম। এখন আমি একটু সামান্য জল দেব, জল দিয়ে কষাবো। এখানে একটা বড় সাইজের টমেটো বাটা আছে, দিয়ে দিলাম। আমার কিন্তু মশলা খাট দেওয়া হয়ে গেছে। যতক্ষণ তেল না থাকবে আমি কিন্তু মশলাটা কষাতে থাকবো। কেউ যদি নিরামিষ করতে চান, যে পেঁয়াজ রসুন দেবো না, তাতেও কিন্তু ভালো লাগবে। আদা জিরে ধনে লঙ্কা হলুদ
সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে বেশ ওইটা আবার অন্যরকম একটা টেস্ট। দেখুন আমি কিন্তু একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে কিন্তু খুব টেস্ট লাগে, যদি আপনারা না চান দেবেন না। ব্যালেন্সটা কিন্তু ঝাল, টক, টমেটোটা টক, লঙ্কা, নুন, তার সাথে যদি সামান্য চিনি দেন না, একদম ব্যালেন্সটা খুব সুন্দর একটা টেস্ট। এটা সাদা ভাত, রুটির সাথেও খেতে ভালো লাগে। আমার কিন্তু এখনও কষেনি, আর একটু কষবে, তেল ছাড়তে শুরু করেছে। আমার কিন্তু মশলা কষে গেছে, চারিদিকে তেল ছাড়ছে, যেহেতু পটল তেল তো বেশি দিয়েছি। এখন আমি এই পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি, একটু 2 মিনিট কষিয়ে অল্প সামান্য জল দেবো। এটা কিন্তু তেল আর মশলাটা দিয়েই খেতে হবে, এটা কিন্তু কোনো ঝোল টোল হবে না। দেখুন কষে গেছে, এখন আমি একটু সামান্য জল দিয়ে দিই, যাতে পটলের ভেতরে মশলাটা ঢোকে। অল্প জল দিলাম। এখন কিন্তু আমি 5 মিনিট চাপা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না দেবেন না, কোনো অসুবিধা নেই। আমি এখন চাপা দিয়ে দেব। চলুন দেখি তেল পটলের কী অবস্থা। দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসছে, একদম রেডি। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। দেখুন এখন আমি গরম মশলা দেব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না করে রেডি। এখন আমি গ্যাস অফ করে দেবো। দেখুন আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। প্লিজ বাড়িতে একবার বানাবেন, আর যদি এইভাবে বানিয়ে থাকেন আমার কমেন্ট করবেন। আর আমার পেজ থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা স্টার দেবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।